আসসালামু আলাইকুম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো জারণ বিজারণ। জারণ বিজারণ জারণ বিজারণ পারতে হলে তোমাকে যেটা আগে জানতে হবে সেটা হলো চার্জ। চার্জ জানতে হবে, চার্জ বা আদান। তাহলে আমরা একটা চার্জ বা আদানের আমরা একটা টেবিল বা ছক তৈরি করি। এই জারণ বিজারণ টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এবার এসএসসি পরীক্ষা দিবে তাদের অবশ্যই এই জারণ বিজারণ থেকে একটা কোশ্চেন আসবে, কারণ যেহেতু শর্ট সিলেবাস আর এমনিতেও এই টপিক থেকে সবসময় একটা কোশ্চেন আসে, আর যেহেতু শর্ট সিলেবাস অবশ্যই এখান থেকে একটা কোশ্চেন আসবে। তাহলে আমরা চার্জগুলি লিখি। তাহলে +1 +2 +3 +4 -2 -1 -2 -3। +1 এর ক্ষেত্রে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, কপার, সিলভার, আর যৌগমূলক আছে অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, PH4+। +2 এর ক্ষেত্রে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, আয়রন, টিন, লিড, নিকেল। +3 এর ক্ষেত্রে অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, আয়রন। +4 এর ক্ষেত্রে লিড, টিন। -1 এর ক্ষেত্রে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যৌগমূলক আছে হাইড্রোক্সিল মূলক, নাইট্রেট, বাইকার্বনেট। -2 এর মধ্যে আছে অক্সিজেন, সালফেট যৌগমূলক, কার্বনের যৌগমূলক। -3 এর মধ্যে আছে ফসফেট যৌগমূলক। এছাড়া আরো অনেক মৌলের আদান বা চার্জ আছে, বা যৌগমূলকের আদান বা চার্জ আছে। আমরা যেগুলি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এগুলি আসে পরীক্ষায়, বা এর মধ্যেও কিছু বাদ যায়, কিন্তু এখানে যেগুলি দেওয়া আছে এগুলি তুমি যদি পারো তাহলে জারণ বিজারণ অবশ্যই, মানে জারণ বিজারণের কোনো আশা করি সমস্যা হবে না, কারণ এর ভিতর থেকেই দিবি। তাহলে এই দিল চার্জ বা আদানের একটা টেবিল, এটা তোমাকে মুখস্থ করতে হবে। যারা মুখস্থ পারো তারা তো অবশ্যই মুখস্থ আসি, আর যারা পারো না এটা অবশ্যই তোমরা মুখস্থ করে নিবে। এটা হলো চার্জ বা আদানের টেবিল। এখন আমরা আসব জারণ এবং বিজারণ বলতে কি বোঝায়। আসলে জারণ বিজারণ বলতে কি বোঝায়, তাহলে আমরা আগে পড়তাম, বা আমাদের স্যাররা যখন আমরা স্কুলে পড়তাম তখন স্যাররা আমাদের বলতো যে জারণ অর্থ হলো সারণ, জারণ অর্থ হলো সারণ, আর বিজারণ অর্থ হলো গ্রহণ। এখন আমরা জারণ অর্থ আমরা জানি ইলেকট্রন ত্যাগ করা। জারণ অর্থ হলো ইলেকট্রন ত্যাগ করা, বা ধনাত্মক চার্জ বৃদ্ধি পাওয়া, বা ঋণাত্মক চার্জ হ্রাস পাওয়া। যে যেভাবে শিখো বা যে যেভাবে মনে রাখতে পারো। আর বিজারণ, বিজারণ অর্থ হলো ইলেকট্রন গ্রহণ করা, ধনাত্মক চার্জ হ্রাস পাওয়া, বা ঋণাত্মক চার্জ বৃদ্ধি পাওয়া। তাহলে কি হলো, যে জারণ অর্থ হলো ইলেকট্রন ত্যাগ করা, বিজারণ অর্থ হলো
ইলেকট্রন গ্রহণ করা অথবা ধনাত্মক চার্জ বৃদ্ধি পাওয়া বা ঋণাত্মক চার্জ হ্রাস পাওয়া অথবা ধনাত্মক চার্জ হ্রাস পাওয়া ঋণাত্মক চার্জ বৃদ্ধি পাওয়া। এখন আমরা দেখব যে কিভাবে একটা বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া হয়, সেটা আমরা এখন দেখব। তার আগে আমরা একটা বিক্রিয়াতে জারণ হয়েছে কিনা বিজারণ হয়েছে এটা জানার জন্য আমি জারণের 3টা রুলস এবং বিজারণের 3টা রুলস দিই। 1 নাম্বার রুল ছিল বিক্রিয়কে মৌলের জারণ মান 0 কিন্তু উৎপাদে জারণ মান প্লাস। 2 নাম্বার বিক্রিয়কে জারণ মান মাইনাস কিন্তু উৎপাদে জারণ মান 0। 3 নাম্বার বিক্রিয়কে জারণ মান প্লাস কম উৎপাদে জারণ মান প্লাস বেশি। এই 3টা রুলস ব্যবহার করে আমরা জারণ বিজারণ বিক্রিয়া করব। এটা হলো জারণের 3টা রুলস। আবার বলি, বিক্রিয়কে মৌলের জারণ মান 0 কিন্তু উৎপাদে জারণ মান প্লাস হবে, বিক্রিয়কে জারণ মান মাইনাস কিন্তু উৎপাদে জারণ মান 0 হবে, বিক্রিয়কে জারণ মান প্লাস কম উৎপাদে জারণ মান প্লাস বেশি। এটা হলো জারণের 3টা রুলস, অর্থাৎ জারণ বিক্রিয়া হয়েছে কিনা জারণ বিক্রিয়া চিনার উপায়। এখন আমরা আসব বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রেও সেম এরকম 3টা রুলস আছে। এর মধ্যে একটি রুলস বিক্রিয়কে আমরা এটা থেকে মুছে লিখি যে বিক্রিয়কে জারণ মান 0 কিন্তু উৎপাদে জারণ মান মাইনাস। তোমরা যারা জারণ মান মুখস্থ করো নাই তারা অবশ্যই ভিডিওটা স্টপ করে জারণ মান মুখস্থ করে নিবে, আর এই রুলসগুলিও মুখস্থ করে নিবে ভিডিওটা স্টপ করে। বিক্রিয়কে জারণ মান প্লাস কিন্তু উৎপাদে জারণ মান 0, আর বিক্রিয়কে জারণ মান প্লাস কমের জায়গায় হবে বেশি আর উৎপাদে বেশির জায়গায় হবে কি কম, অর্থাৎ মূলত জারণের উল্টাটা। এই হলো তোমার বিজারণের 3টা রুলস। সবাই অবশ্যই এই রুলসগুলি মুখস্থ করে নেবে, তাহলে তোমার আশা করি যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো সমস্যা হবে না। এখন চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ জারণ বিজারণ বিক্রিয়া আলোচনা করি, যেগুলি এবার এসএসসি পরীক্ষায় অবশ্যই আসবে। কারণ কতগুলি বিক্রিয়া আমাদের যে বিগত সালে আসছে এগুলি আসে, বারবার ঘুরে ফিরে এগুলি আসে। পরবর্তী ক্লাসে আমরা জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব এবং কিভাবে একটা বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় সেটা নিয়ে বিশদ আলোচনা করব।